আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাভারের সরিষা ক্ষেতে। এটা হচ্ছে সাভারের সবচেয়ে বড় সরিষা ক্ষেত। তো যাওয়ার উপায়টা হচ্ছে, আমি যেহেতু আজিমপুর থেকে গিয়েছি, আজিমপুর থেকে বাসে উঠে, যেগুলি বাসগুলি সাভারে যায়, সেই বাসে করে উঠে এনাম মেডিকেল কলেজ নেমে সেখান থেকে হচ্ছে একটা অটো নিয়ে আপনারা হচ্ছে এখানে যেতে পারবেন। তো অটোওয়ালাকে সরিষা বাগান বললে উনি এখানে খুব সহজে আপনাদেরকে নিয়ে যাবে। যদি আপনি জনপ্রতি করে যেতে চান সেক্ষেত্রে 20 টাকা ভাড়া পড়বে, আর যদি আপনি রিজার্ভ যেতে চান তাহলে 100 টাকা অথবা 80 টাকা নেবে। তো ধলেশ্বরীর উপরে ব্রিজের উপর দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে চলে গিয়েছি হচ্ছে সরিষা বাগানে। তো যখন যাচ্ছি, তখন যখন প্রায় কাছাকাছি চলে এসেছি, তখন আশেপাশে দুপাশ থেকে শুধু দেখছিলাম যে হলুদ আর হলুদে বিস্তীর্ণ হচ্ছে দুই ধারের মানে ক্ষেতগুলি। খুবই ভালো লাগছিল দেখতে, সবুজ, খুব বাতাস এবং মানে খুবই ভালো লাগার মতন একটা পরিবেশ। অটোতে হচ্ছে আমার আম্মু, আমি, আমার দুই ছেলে, আমরা খুবই এনজয় করে হচ্ছে এখানে গিয়েছিলাম। তো ওখানে যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে যান, সেখানে ঘোরাফেরা করার মতন পার্ক আছে। কোনো রেস্টুরেন্টে খেতে চাইলে ওখানে 1-2টা রেস্টুরেন্ট আপনারা পাবেন, তাছাড়া ছোট ছোট হোটেল তো আছেই। তো অটোতে করে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। অটো থেকে নেমে আমার বড় ছেলে সবার আগে একদম দৌড়, তার পিছন পিছন তার ছোটো ভাই মোবাইল নিয়ে দৌড়। মানে তারা খুবই 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 আনন্দ করেছে এই সরিষা বাগানে। যত দূর আপনার চোখ যাবে তত দূর হচ্ছে শুধুই সরিষা বাগান, শুধুই সরিষা বাগান আর শুধুই সরিষা বাগান। সো পিছনে দেখতে পারলেন, এই যে মাত্র যে ব্রিজটা দেখলেন, আমরা হচ্ছে এই ব্রিজে নেমেছি, তারপরে হচ্ছে একটু পথ ধরে হচ্ছে আমরা সরিষা বাগানে চলে এসেছি। মানে মানে রোদ ছিল, বাট একটুও গরম লাগেনি। চতুর্দিকে হচ্ছে মানে সরিষা বাগান, বাতাস, বাট খুব দৌড়াদৌড়ি করার কারণে ছেলেরা একটু ঘেমে গিয়েছিল। অনেকক্ষণ থাকার পরে যখন সূর্য প্রায় অস্ত যাবে, ঠিক সেই সময় আমরা হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য উঠে পড়েছি। তার আশেপাশে হচ্ছে একটু গ্রাম দেখার জন্য আমার ছেলেরা হচ্ছে গ্রামে ঢুকেছে। তারপর আমরা একটা টঙের দোকানে, ওখানে কিন্তু দুধ চা পাওয়া যায় না, শুধুমাত্র লাল চা পাবেন, বিস্কিট পাবেন, এছাড়া খাওয়ার কিছুই পাবেন না। সো আমরা ওখানে ঢুকে একটু লাল চা খেয়েছি, বাচ্চাদের খিদা লেগেছে, একটু পানি, চিপস, বিস্কিট, শুকনা খাবার খেয়ে পাশে একটা গ্রাম ছিল সেখানেও, যেহেতু এখন ঢাকা শহরে বাচ্চারা বড় হচ্ছে, গ্রামের এই ঐতিহ্যগুলি তারা দেখে না। সো দেখানোর জন্য খড়, তারপরে হচ্ছে ওই যে গরুর গোবর দিয়ে যেই জ্বালানিগুলি তৈরি করা হয় সেগুলি, মুরগির বাচ্চা নিয়ে খেলাধুলা, গরুর বাছুর, ছাগল, এই জিনিসগুলি হচ্ছে ওদের দেখানোর জন্যই হচ্ছে মূলত ওখানে কিছুক্ষণ স্টে করেছি। সো ওরা ওগুলো নিয়ে অনেকক্ষণ এনজয় করলো। এনজয় করার পরে হচ্ছে সব দেখা শেষ করে এখন হচ্ছে আমরা আবার হচ্ছে একটি অটো খুঁজবো, কারণ অটোতে করে আবার আমাদেরকে সেই সাভার এনাম মেডিকেল কলেজ বাস স্ট্যান্ড এসে ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দিতে হবে। বাট কিছুতেই বাচ্চারা আসতে চাচ্ছিল না, আম্মু আরেকটু থাকি, আম্মু আরেকটু থাকি এই বলে হচ্ছে একটু গরু, তারপরে হচ্ছে ওই যে মুরগির বাচ্চা, এগুলির পিছনে ছুটাছুটি, মানে সব পিছনে তারা ব্যস্ত। এই খড় খাওয়াচ্ছে, দুষ্টামি করছে, মানে এক কথায় ভালো লাগছিল। বাট আমারও ভালো লাগছিল, গ্রাম্য পরিবেশ, কিছু করার নেই। সামনে একটু গেলেই হচ্ছে সেখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে মধুর চাক, যেখান থেকে এখান থেকে হচ্ছে আপনারা মধু কেনাকাটা করতে পারবেন। তো বাচ্চারা হচ্ছে ট্রাই করে দিচ্ছে যে মধু, মানে ওখানে ফ্রি স্যাম্পল আছে, ওখানে ট্রাই করা যায়, আপনি ট্রাই করে হচ্ছে মধু কিনতে পারবেন। তো পিছনেই হচ্ছে মধুর চাক, তার পাশে মানে যেখানেই তাকান না কেন শুধু সরিষা বাগান আর সরিষা বাগান। তো আমিও একটু সামনে গেলাম, মৌমাছি সেই মধু খাচ্ছে এইগুলি দেখে। তারপরে হচ্ছে আমি একটু পিছনে গেলাম দেখার জন্য যে যেখানে হচ্ছে মধুর চাকগুলি বসানো হয়েছে। এখানে হচ্ছে অনেকগুলি মধুর চাক বসানো হচ্ছে, আর পাশে আরেকটা জায়গা আছে যেখানে এই চাকগুলি ভেঙে মধুটা নিয়ে আসা হয়। এগুলি দেখার পরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। সো আজকের মতো আল্লাহ হাফিজ। Thanks for watching. Subscribe, like, comment, share, click the bell icon.